বলি মিথ্যে বলার আটটা কোত্থেকে রপ্ত করলি জানতে পারি? মিথ্যে? কবে মিথ্যে বললাম আমি? আর ন্যাকা সাজিস না স্বপ্ন। পুলিশে চাকরি করি। মিথ্যে বলে আমার কাছ থেকে অন্তত পার পাবি না। বেশ, তাহলে তুইই বল ইচ্ছে আমি কি মিথ্যে বলেছি? তোর কোনো বন্ধুরই পক্স হয়নি। আর তোর বাড়িরও সকলেই সুস্থ। সবই জানি আমি। আরে ওটা আসলে পক্সটা কোত্থেকে বাগালি আগে বল। আরে সে আমি কি করে জানবো? এই সময় তো কতজনেরই এটা হয়। আমার পক্স হওয়ার ১ সপ্তাহের মধ্যেই তোর হয়েছে। স্বীকার কর না সত্যিটা। আরে না, না তা কেন? যেদিন সবাই টের পেল আমার পক্স হয়েছে, কেউ আমায় নিয়ে ডক্টরের চেম্বারে যেতে রাজি হলো না। কিন্তু তুই আমায় নিয়ে গেলি। চেম্বারে ভিড় ছিল। আর আমারও তখন জ্বরে গা পুড়ে যাচ্ছিল। মাথা ছিঁড়ে যাচ্ছিল যন্ত্রণায়। তখন তোর কোলে মাথা এলিয়ে দিয়েছিলাম আমি। তুই বাধা দিসনি। ভাবিসনি আমার থেকে পক্সটা তোরও হতে পারে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলি। আর নানা রকম হাসির কথা বলে আমার মুড ভালো করার চেষ্টা করছিলি। কি ভেবেছিস? আমি তখন শারীরিক ব্যথায় কুঁকড়েছিলাম বলে খেয়াল করিনি কিছুই? আরে তুই আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু করব না? চুপ কর। আমার না হাজারে বন্ধু আছে। কেউ পাড়াতুতো, কেউ ক্লাসমেট, কেউ আত্মীয়। কই, কেউ তো একদিনের জন্যও দেখতে আসেনি আমায়। শুধু ফোনে খোঁজ নিয়েছে কেউ, কেউ। অনেকে তো আবার তাও বলেনি ভয়। পাছে আমি তাদের আমার বাড়ি আসতে বলি। শুধু তুই বন্ধুত্বের খাতিরে এত কিছু করলি। আরে ওদের কথা ছাড় তো। ওরা ওদের মতো, আমি আমার মতো। দুনিয়ার সব মানুষ যে একই ছাঁচে গড়া হবে না সেটাই তো স্বাভাবিক। আর বন্ধু হিসেবে আরেক বন্ধুর জন্য এটুকু তো করাই যায়। ও আচ্ছা! আর বন্ধুর নামে ফেসবুকের পাসওয়ার্ডও দেওয়া যায় বল? এ বাবা! এসব তোকে কে বলল? নিশ্চয়ই আমার ফাজিল বন্ধুগুলো। ওরা সারাদিন আবোল-তাবোল বকে। ওদের কথায় কেন কান দিয়ে যাস? আমি কথায় বিশ্বাসী নই, প্রমাণে বিশ্বাসী। কিরকম? এই সেদিন আমার ল্যাপটপ থেকে খুলেছিলাম তোর প্রোফাইল। ইম্পসিবল। উহুম, পসিবল। ইচ্ছে 92 পাসওয়ার্ড দিতেই এক ঝটকায় খুলে গেল তোর প্রোফাইল। আমার নাম ইচ্ছে আর জন্মসাল ১৯৯২। এরপরও কিছু বলার আছে তোর? ওসব কোইন্সিডেন্টস কতই তো ঘটে। আর এ অন্য ইচ্ছে। তুই নোস। আচ্ছা তাই? তা কে সেই ইচ্ছে? যাকে তুই কলেজ জীবন থেকে ভালোবাসিস? কিন্তু বলতে পারিসনি আজও? যার নামে প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডেতে একটা করে লাল গোলাপ কিনে আনিস কিন্তু দিতে পারিস না ডায়েরির ভাঁজের স্থান পায় শুকনো ফুলগুলো? তুই আমার ডায়েরিও পড়েছিস? কেন শুনি? জানিস না কারোর পার্সোনাল স্পেসে ঢুকতে নেই? আর তুই জানিস না এভাবে মনের মানুষটাকে দিনের পর দিন মিথ্যে বলতে নেই? মিথ্যে আমি বলিনি। এখনো বিয়ে করিসনি কেন? বাহ! কবে বিয়ে করব সেটাও তো ঠিক করবি বুঝি। আর তুইও তো এস্টাবলিশড। তুই কেন বিয়ে করিসনি? কারণ আমি স্বপ্নদীপ সেনকে ছাড়া আর কাউকে বিয়ে করব না তাই। ইচ্ছে, কেন পাগলামো করিস বলতো? কোন দিক দিয়ে আমি তোর যোগ্য বল? তুই আইপিএস অফিসার আর আমি থিয়েটার করি। কি বা আয় হয় ওতে? ইচ্ছেকে বিয়ে করতে পারে সেই পুরুষই যে ওকে অসুস্থতার রাতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়, যে ওর ব্যর্থতার দিনে ওকে বুকে টেনে নিয়ে ওর কান্না মুছিয়ে দেয়, যে ওর সাফল্যের দিনে গোটা পৃথিবীর কাছে চিৎকার করে বলে ইচ্ছে পেরেছে। দেখ ইচ্ছে, তুই কিন্তু ছেলে মানুষই করছিস এবার। স্বপ্ন, তোর মনে আছে সেই ৪ বছর আগের দিনগুলো? আমি তখন একটার পর একটা কম্পিটিটিভ এক্সামে ব্যর্থ হচ্ছি আর ভাঙা মন নিয়ে বাড়ি ফিরছি। সেই দিনগুলোই তুই আমায় ফুচকা খাওয়াতিস, আইসক্রিম খাওয়াতিস আর বলতিস, দেখিস একদিন ঠিক তোর স্বপ্ন ধরা দেবে তোর কাছে। তারপর একদিন আমি হলাম আইপিএস অফিসার। গোটা পাড়া বন্ধুমহল সবাইকে তুই ট্রিট দিলি। তুই ভুলে গেলেও আমিও কিন্তু ভুলিনি জানিস দিনগুলোর কথা। এগুলো নিছক বন্ধুর জন্য করেছিস, তাই না? কিন্তু আঙ্কেল আন্টি কেন মেনে নেবে না আমায়? স্বপ্ন, জানিস তো তুই না একটা মাথা মোটা। মা-বাবাকে আজও চিনলি না। এতদিন এ বাড়িতে যাতায়াতের পরও। কিন্তু সমাজ, কোন সমাজের কথা বলছিস স্বপ্ন? যে সমাজ একসময় কোনো পরীক্ষায় চান্স পায়নি বলে আমায় দেখে মুচকি হাসতো, বলতো, "এ মেয়ের দ্বারা কিছুই হবে না।" কিন্তু ইচ্ছে, চুপ কর। পক্স হয়েছে তোর, রেস্ট নে। অযথা বাজে বকে শরীরের এনার্জি নষ্ট করিস না। স্বপ্ন, তুই বলিস না আমাদের জীবনটা ওই থিয়েটারের মতো, কখনো আলোয় ভরা, কখনো ঘন অন্ধকারে নিমজ্জিত। সেদিন যখন আমি ব্যর্থতার অতলে তলিয়ে যাচ্ছিলাম, তুই উৎসাহ জুগিয়েছিস দিনের পর দিন। এবার যে আমার পালা। তোরও অধরা স্বপ্ন পূরণ হবে। সিনেমার পর্দার ওপারে একদিন তোকে সবাই দেখবে দেখিস। তোর অধরা স্বপ্নকে তোর হাতের মুঠোয় এনে দেবে তোর ইচ্ছে। সত্যি বলছিস? হুম। তবে তার আগে আমার সামনে থাকা এই সফরটিকে যে ইচ্ছের হাতের মুঠোয় আসতে হবে। খিলখিল হাসিতে ঘরের নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। সমাপ্ত। কাহিনীর নাম স্বপ্ন আর ইচ্ছেগুলো। লেখনীতে এবং কণ্ঠে সুচন্দ্রা চক্রবর্তী।